দুনিয়াটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। মানে পৃথিবীর লোকজনের কাছে এটা প্রমাণ করতে চাই যে আসলে আমি খুব ভালো আছি। এই অভিনয়টা অবশ্য খারাপ নয়। লোকের কাছে চোখের জল ফেলে লাভ কি? লোকে কি আমাকে খেতে পড়তে দেবে? এর থেকে বেটার নিজেকে স্ট্রং রাখা, নিজেকে হাসি খুশি রাখা, অল্পে সন্তুষ্ট হওয়া। স্বয়ং বিধাতার কৃপায় আমার যতটুকু আছে তাতেই আমি খুশি। তবে কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কোনো কিছুতেই তার অভাব নেই, তবুও দেখবেন সে কখনো কাউকে হাত তুলে দান করে না, কখনো কাউকে সাহায্য করে না। তার সব সময় এটা নেই ওটা নেই, আর সে জীবনে কোনোদিনও শান্তিও পায় না। কারণ সে মানুষটা তো অল্পে সন্তুষ্ট হতে পারে না। সে সবসময় অপরের সাথে তুলনা করে। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা করলো, কার পরিবারের রোজগার তার থেকে কত বেশি, এইসব নিয়ে সে ভাবতে থাকে। আর বাস্তবিক জীবনে দেখা যায় সে আসলে নিজেকে আর 10 জনের থেকে বহু দূরে পিছিয়ে রেখেছে। জীবনে যদি বাস্তবিক সুখী হতে চান, অল্পে সন্তুষ্ট হন। দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করুন। যেটা হয়নি সেটা আপনার ভালোর জন্যই হয়নি, বিধাতা চাননি তাই হয়নি। তবে আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, ব্যর্থ হবেন, ভাববেন যেটা আপনার দ্বারা সম্ভব নয়, বিধাতা চান না তাই। আমি বলবো এটা ভুল ধারণা। আপনাকে পরিশ্রম করতে হবে। অলস মানুষ জীবনে কোনোদিনও সফল হতে পারে না। তাই জীবনে যদি ভালো কিছু অ্যাচিভ করতে চান, নিজেকে স্ট্রং রাখুন, কঠোর পরিশ্রম করুন, আলস্য ত্যাগ করুন, জীবনে ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একটা সময় দেখবেন আপনাকে একা ফেলে চলে যাবে। যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখনই বুঝতে পারবেন। প্রিয়জনেরাও তখন পর হয়ে যায় যখন সময় খারাপ চলে। আর যখন প্রচুর উপার্জন হবে, ব্যবসায় ভালো লাভ হবে, যখন সময় ভালো চলবে, তখন দেখবেন শত পরেরাও আপন হয়ে যায়। একদম বাস্তব কথা। তাই মানুষ চিনতে শিখুন। কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনাকে খুঁজে নিতে হবে, সেটা আপনাকে বেছে নিতে হবে। সবার কাছে মনের কথা বলতে যাবেন না। সংসারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, ক্ষোভ বিক্ষোভ যাই হয়ে যাক না কেন, সংসারের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন নিজেরা বসে। তৃতীয় ব্যক্তিদের কাছে বলতে যাবেন না। তৃতীয় ব্যক্তিরা আপনার পরিবারের ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কথাগুলো যদি কাউকে আঘাত দিয়ে থাকি, ক্ষমা চাইছি। কিন্তু আমি বাস্তবটাই বলি বন্ধু, যাতে আপনি নিজেকে চিনতে পারেন, নিজেকে বুঝতে পারেন এবং কোন মানুষদের সাথে আপনি মিশছেন এ বিষয়ে সতর্ক থাকতে পারেন। ধন্যবাদ।